কলিযুগের পূর্ণ অবতরী শ্রীমান মহাপ্রভু আমার, যিনি ছিলেন মথুরার রাজা, যিনি ছিলেন নন্দ মহারাজের একমাত্র পুত্র। সেই রাজ সুখ, রাজ ঐশ্বর্য সবকিছুকে জলাঞ্জলি দিয়ে মাটির ঘর, ঘরের চাল সহযোগে সচী মায়ের গর্ভরূপ সমুদ্রে প্রভু আমার অবতীর্ণ হয়ে এসেছে। ও মা, আমরা তো ইহ জগতের মানুষ, আমরা কি কেউ চাইবো ধনী থেকে দরিদ্র হতে? কিন্তু প্রভু আমার ধনী থেকে দরিদ্র হয়েছিলেন কেন জানো মা? দুটি উদ্দেশ্য সাধন করবার জন্য। সেই উদ্দেশ্য দুটি কি কি না? একটি হচ্ছে নামের দ্বারা কলিযুগের জীবগণকে উদ্ধার করা, আর একটি হচ্ছে ভক্ত ঋণ পরিশোধ করা। কোন ভক্তের ঋণ মা? নামার রাধা রানীর ঋণ। শাস্ত্রে বলেছে, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখিত ভুবন, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, বিচারিতে না পারল। হে রাধে, তুমি আমাকে ভালোবেসে যে কি সুখ পাও, কেনই বা তুমি ধোয়ার ছলা করে নীরবে অশ্রু বিসর্জন করো রাধে? সেটা তো আমার এই ব্রজধামে থেকে আস্বাদন করা হলো। তাই তোমার সেই প্রেম আস্বাদনের জন্য আমি গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হব। তাই কি বললেন তোমার শাস্ত্রে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে, অনন্য বিলাসী রসমে আস্বাদন। সেই দুই একই আমার চৈতন্য গোসাই, রাম প্রেম বিলাইতে তোহি দিলাই তাই রাধা কৃষ্ণ এক আত্মা হওয়া সত্ত্বেও অনাদিকাল ওই স্ত্রীগুলোকে লীলা করেছে। সেই দুই দেহ এক আত্মা এক দেহে বিরাজ করে গৌর হয়ে কলিযুগ মাঝে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে কলম দিলেন কি গো না, অনারূপিত চরিত্রার করুণায় অবতীর্ণ কৌল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসান, সব ভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরত সতীর নন্দন। অনরূপিত চরিত চিরা, যে ধন সত্য তেতা দাপর যুগে অর্পণ করা হয়নি, যে ধন চির অনর্পিত, সেই ধনকে করুণায় অবতীর্ণ করল, করুণায় করে অবতীর্ণ হয়ে নিয়ে এলেন আমার গৌর সুন্দর। সমর্পয়তু দান করতে কি না, উন্নত উজ্জ্বল রসায়ন, উন্নত উজ্জ্বল রস। বাবা, বৃন্দাবনে 5টি রস ছিল। কি কি না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টি রসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সিঙ্গারে অধিক মাধুরী, কারণ মধুর রসে প্রিয়তমার পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত প্রিয়তমের সেবায় লাগে। তাই সেই মধুর রসকে সমর্পণ করবার জন্য সব ভক্তি শ্রেয়, যেটা ভগবানের নিজের সম্পদ। ও মা, ভগবানের কাছে গিয়ে বলবে, হে দয়াময়, তুমি আমাকে গাড়ি দাও, তুমি আমাকে বাড়ি দাও। ভগবানও বলবে তথাস্তু, এইটুকুই তো চাস, ঠিক আছে।
তারপর যদি গিয়ে বলো, হে প্রভু, তুমি আমাকে তোমার ওই চরণ ধুলিটুকু দাও, ভগবান বলবে তুই চরণ ধুলি চাস, ঠিক আছে আমি তাই দিচ্ছি। ভগবানের কাছে গিয়ে যদি বলো, দয়াময় আমি প্রেম ভক্তি চাই, ও মা, ভগবান কিন্তু প্রেম ভক্তি দান করবে না, কারণ সেটা ভগবানের নিজের সম্পদ, সেটা তুলে রাখা থাকে রাধা রানীর জন্য। আর সেই সম্পদকে আমার গৌর হরি এই কলিযুগ মাঝে নিয়ে সব ভক্তি শ্রেয়, ভগবানের নিজের সম্পদ। হরিপূর্ণ সুন্দর দুটি কদম্ব সন্দীপিতা হো, যার অঙ্গ কান্তি স্বয়ং শ্রী হরির ন্যায়, সদা হৃদয় অন্তরে স্ফুরত বা শচীর নন্দন। ওমা, এই হৃদয়টাকে মন্দির না বলে কন্দর বললেন কেন জানো? না রে, হৃদয়টা আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি মাতৃ জঠরে ছিলাম। মায়ের যখন খাওয়া হয়ে যেত, মায়ের সাথে সাথে আমারও খাওয়া হয়ে যেত, কিন্তু যখন আমি মাতৃ জঠর থেকে বাহির হলাম, একে একে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছয়টি পশু আমার এই হৃদয় মন্দিরকে দখল করলো। ও বাবা, যে মন্দিরের মধ্যে ছয়টি পশু থাকে সেটাকে কি আর মন্দির বলা যায়? সেখানে কি কোনো ভগবান থাকতে পারে? তাই এই হৃদয়টা আমার মন্দির থাকলো না, এই হৃদয়টা কন্দর মানে গুহায় পরিণত হলো। আজ কবিরাজ গোস্বামী পাদ বলছে, অনেক সময় দেখবেন বাবা, যদি কোনো সময় কোনো সন্ন্যাসী এসে সেই গুহার মধ্যে বসে ধনী জানিয়ে তপস্যা করে, অনেক সময় কি হয় গো, না ওই মন্দিরের ভেতরে, গুহার ভেতরে যত পশু থাকে সেই পশুগুলো বাহির হয়ে যায়। তাই আজ কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, হে গৌর হরি, তোমার মতো সন্ন্যাসী এই বিশ্ব জগৎ মাঝে কেহ নাই, তাই তুমি করুণা করে দয়া করে আমার এই হৃদয়ের গুহায় প্রবেশ করে আমার এই হৃদয়ের গুহাটাকে মন্দির করে দাও প্রভু, মন্দির করে দাও। তাই সে চির অনুরূপিত ধন হরিনাম সংকীর্তনকে প্রভু আমার নিয়ে এসেছিলেন। নিতাই চাঁদকে ডেকে বলেছিলেন, দাদা গো, ও দাদা, এই কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম সংকীর্তন বিলাইবে, যদি এই কলির জীব হরিনাম না করে তুমি তাদের হাতে ধরবে, পায়ে করবে, তাও যদি তারা হরিনাম না করে তুমি কি করবে জানো? প্রয়োজনে ধুলাই গড়াগড়ি দেবে। এমন ভগবান কি অন্য কোনো যুগে ছিল মা? আবার গৌর হরি বলছে, দাদা গো, তাও যদি তারা না করে তুমি নিজে হরিনাম করবে, কারণ আপনি যদি ধর্ম জীবনে শিখাইতে, নিজে না চরিতে জীবে শেখানো না যায়। তাই যদি তুমি নিজে আচরণ করো, নিজে আচরণ করো, তুমি কেমন করে জীবকে শেখাবে? তাই তুমি সেই হরিনামকে নিজে আচরণ করো, হরিনাম সংকীর্তন করো। তাই গৌর সুন্দর বললেন, দাদা গো, প্রতি জীবের ঘরে ঘরে যে হরিনাম যজ্ঞের আয়োজন করতে হবে দাদা। কোন ঘর গো
বাবা? কোন ঘর? প্রতিটি জীবের এই দেহ ঘর। এই দেহ ঘরে অহর্নিশি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছে? হরে কৃষ্ণ তুই কৃষ্ণের হ, হরে কৃষ্ণ তুই কৃষ্ণের হ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অহর্নিশি এই 16 নাম 32 অক্ষর জপ করতে হবে। তাই দাদাকে বলছে, দাদা আমাদের যে নামযজ্ঞের আয়োজন করতে হবে, তাই দাদা চলো বৈষ্ণবের ঘরে। ও বাবা, বৈষ্ণব কে ছিল? এই কলিযুগের পরম বৈষ্ণব কে ছিল গো? আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, কি বলছে? শান্তিপুরে বৈষ্ণবের ঘরে। এই কলিযুগ মাঝে পরম বৈষ্ণব কে ছিল গো বাবা? এই কলিযুগ মাঝে পরম বৈষ্ণব ছিলেন অদ্বৈত প্রভু। তিনি কে ছিলেন গো? তিনি ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তাহলে ভোলানাথ কেন পরম বৈষ্ণব হয়ে এলেন বাবা? না, ভোলানাথ থাকতেন কোথায়? তিনি কি কোনো রাজপ্রাসাদে থাকতেন? তিনি থাকতেন শ্মশানে। আর পড়তেন কি? বাঞ্ছাল। আর শ্মশানে থেকে কি করতো গো? শ্মশানে থেকে ছাই ভস্য গায়ে মাখত। ও বাবা, সবার ছাই ভস্য কি মাখতো? একদিনকে ভগবান ভোলানাথকে বলেছিল, ভোলানাথ তুমি শ্মশানে কেন পড়ে থাকো? ও প্রভু, আমি শ্মশানে কেন পড়ে থাকি জানো? কারণ তুমি তো নিজে বলেছো তুমি কাঙালের ঠাকুর, তুমি কাঙাল বড় ভালোবাসো, তাই তো আমি শ্মশানে পড়ে থাকি। আচ্ছা বেশ, তুমি শ্মশানে কেন পড়ে থাকো জানালাম, কিন্তু তুমি সর্বভূমি ছাই ভস্য কেন মাখো?
ছলবঙ্গকে ছাই ভস্য কেন মাখি জানো? তোমার ভক্ত যারা হরিনাম সংকীর্তনে গাইতে গাইতে এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেছে, আমি সেই ভক্তের ছাই মাখি কেন জানো? সেই ভক্তের ছাই আমি অঙ্গে অঙ্গে মাখি। যাদের কৃষ্ণ সেই ভক্তের আমি মাখি প্রভু। ভগবান বলেছিল ভোলানাথ যে ছাইয়ের দাম এই জগতে কেউ দিল না, সেই ছাইয়ের দাম তুমি দিয়েছ ভোলানাথ। তুমি হলে পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, তাই তো সেই অদ্বৈত প্রভু
এই কলিযুগ মাঝে পরম বৈষ্ণব হয়ে এসে কি করেছিলেন গো মা? এসে প্রতিদিন সুরধনী গঙ্গায় একটি করে তুলসী পত্র অর্পণ করে ডাকতেন, হে দয়াময়, হে কৃপাময়, তোমার কি আসার সময় হয়নি প্রভু? তুমি একবার দয়া করে একবারে এসো এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। প্রতিদিন সেই তুলসী পত্রটি দিত আর নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকত। একদিন কি হয়েছে জানো মা? তুলসী পত্রটি স্রোতের টানে না গিয়ে উজান বইতে লাগলো। উজান বইতে বইতে এলো কোথায়? না যেখানে সচি মাতা সুরধনী গঙ্গার জলে অবগাহন করছিলেন। সেই সুরধনী গঙ্গার জলে এসে তুলসী পত্রটি কি করছিল? সচি মাতাকে 7 পাক ঘুরে তার নাভির কাছে এসে উপস্থিত হল। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন আমার ভগবানের আসার সময় হয়েছে। তাই তো অদ্বৈত প্রভু আমার গৌর হরিকে ডেকে ডেকে এনেছিলেন। আজ সেই অদ্বৈত প্রভুর কাছে গিয়ে গৌর হরি বলছে, হে আচার্যদেব, এই কলিজীবের মুক্তির জন্য যে হরি নাম যজ্ঞের আয়োজন করতে হবে, তাই নিমন্ত্রণের ব্যবস্থা করো। অদ্বৈত প্রভু বললেন, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায়? না শ্রীবাসকে দেওয়া যায় এই নিমন্ত্রণের দায়িত্ব। এই শ্রীবাস পণ্ডিত পূর্ব জন্মে কে ছিল গো মা? না এই শ্রীবাস পণ্ডিত পূর্ব জন্মে ছিল নারদ মুনি। এই শ্রীবাস পণ্ডিত বড় ভক্ত ছিল। কেমন ভক্ত ছিল জানো মা? আমার গৌর হরি শ্রীবাস আঙিনা মাঝে প্রতিদিন হরিনাম সংকীর্তন গাইতে। একদিন কি হয়েছে জানো? একদিন গৌর হরি শ্রীবাস আঙিনা মাঝে হরিনাম সংকীর্তন গাইছেন। ঠিক এমন সময় শ্রীবাসের একমাত্র পুত্র অসুস্থ হয়ে পড়ল। মালিনী দেবী এসে বলেছে, গোপাল, এই গোপাল, তুই শয়নে আছিস গোপাল, তুই এভাবে ঘুমিয়ে থাকিস না গোপাল, তুই তুই ঘুম থেকে ওঠ। বাবা যার আঙিনা মাঝে স্বয়ং গৌর হরি হরিনাম সংকীর্তন গাইছে, সেই আঙিনার মাঝে হয়ে গেল অমঙ্গল। শিবাসের একমাত্র পুত্র গোপাল ইহলোকের মায়া পরিত্যাগ করে পরলোকে গমন করল। মালিনী দেবী ডাকছে, গোপাল, এই বাবা গোপাল, ওঠ না, কেন ঘুমিয়ে আছিস? তোকে কতবার ডাকছে, তুই সাড়া দিবি না? এতবার করে ডাকছি, কিন্তু সাড়া দেবে কি গো মা? যে সাড়া দেবে সে তো অনেক আগে ফাঁকি দিয়ে চলে গেছে। তাই কিছুতেই সাড়া দিচ্ছি না। মালিনী দেবী হাউ হাউ করে কাঁদছে। আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছালো কার কর্ণে গো? শ্রীবাস পণ্ডিতের কর্ণে। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, মালিনী, ও মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? তোমার কি হয়েছে বলো? স্বামী গো, আমাদের একমাত্র পুত্র গোপাল যে আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে। শ্রীবাস পণ্ডিত বলেছে, মালিনী, তার সন্তান সে কেড়ে নিয়েছে, তুমি কেন কাঁদছো? কদিনের জন্য আমাদের কাছে তার দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল, সেই সময় যখন পূর্ণ হয়ে গেছে
হচ্ছে মালিনী। ও মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? তুমি মা, তুমি কাঁদবে? তুমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কিন্তু তুমি এমন করে কেঁদো না যে কান্নার আওয়াজ আমার গৌর হরির কর্ণে প্রবেশ করে, আরেক যে কান্নার আওয়াজ শ্রবণ করে হরি নাম সংকীর্তনে ব্যাঘাত ঘটে মালিনী। তুমি এমন করে কেঁদো না। ও মা, শিবাস পণ্ডিত সেখান থেকে সরে এসে আবার গৌর হরির সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। হঠাৎ করে গৌর হরি আমার হরিনাম সংকীর্তন গাইতে গাইতে হরিনাম সংকীর্তন বন্ধ করে দিলেন। তিনি তো অন্তরে যাবে ভগবান, অন্তরে তো সবই জানতে পারে। গিয়ে বলেছে, শিবাস, তোমার আগে নাম আছে? আমি তো প্রতিদিন হরিনাম সংকীর্তন করি, ওই কত আনন্দ করি, এত কষ্ট তো আমার কোনোদিন হয় না। শিবাস, কি হয়েছে শিবাস? পাশে থেকে এক ভক্ত বলছে, প্রভু আনন্দ হবে কি করে? কারণ শিবাসের একমাত্র পুত্র সেই হলকের মায়া পড়ে ত্যাগ করে চলে গেছে। গৌর হরি বলছে, শিবাস, তুমি না পিতা, তোমার সন্তান চলে গেছে, তুমি তাও কাঁদছো না? তুমি একটি বার তো আমাকে এসে বলবে কি হয়েছে। শিবাস বলছে, হে গৌর হরি, আমার সন্তান চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু গৌর হরি, তুমি যেন এই আগিরা পরিত্যাগ করে চলে যেও না, তুমি যেন হরিনাম সংকীর্তন বন্ধ করে চলে যেও না। দেখেছো মা, কত বড় ভক্ত ছিল শিবাস। তাই আজকে সেই শিবাস পণ্ডিতকে নেমন্তন্নের দায়িত্ব দিয়েছে। বলেছে, ও শিবাস, শোনো শোনো, এই কলি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নেমন্তন্ন করে আসবে, কারণ তারা নেমন্তন্ন না করলে আসে না। ও মা, নেমন্তন্ন না করলেও আসে কারা জানো? যারা আমার গৌর হরিকে ভালোবাসে, যারা গৌর ছাড়া আন জানে না, তাদের তুমি যদি বড়লোক নিকিতবাসে নেমন্তন্ন নাও করে আসো না, যেখানে হরিনাম সংকীর্তন হবে দেখবে সেখানেই চলে আসে ছুটে। আর সেই ভক্তরা সদা সর্বদা কি বলে জানো? গোরা 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 গোরে, গোরা 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 গোরা, হা গোরা প্রাণ গোরা গোরা গোরে, গোরা 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 গোরা,
তাই শিবাস পণ্ডিত বনলোকিনী গীতবাসী এই কলিজীবের দাঁড়ে দাঁড়ে নেমন্তন্ন করে আসলেন। নেমন্তন্ন করিয়া হরি বল বলো রে, হরি বল বলো রে, বালক বৃদ্ধ পুরুষ নারী হরি বল বলো রে, বালক বৃদ্ধ পুরুষ নারী মদন হরে বালো, আজ কি হয়েছে? আজ আমার সচির নন্দন গৌর হরি হরি নাম যজ্ঞ আরম্ভ করেছেন। আর বালক বৃদ্ধ পুরুষ নারী যে যেখানে ছিল সকলে প্রেমের আনন্দে মেতে উঠেছে, সকলে হরি বল হরি বল হরি বল বলছে। তাই গৌর হরি বল হরি বল, সকলে প্রেমের আনন্দে মেতে উঠেছে। আর এদিকে কি বলছে গো? প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে
ঠিক সেই মতো আমার গৌর সুন্দর সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলেন। ও বাবা, কলিযুগে 5টি যজ্ঞ নিষেধ আছে। কি কি যজ্ঞ? না অশ্বমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, দেবর দিয়ে পুত্র লাভ, আর পিতার শ্রাদ্ধে মাংস দান। এই 5টি যজ্ঞ কলিযুগ মাঝে নিষেধ আছে। কলিযুগে কি না শুধুমাত্র হরিনাম যজ্ঞ। হরে রাম হরে রাম হরে রাম কেবলম হে মাতা চলো নাচতে 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 রাধা ভগবতী কলিযুগে শুধুমাত্র হরিনাম হরিনাম আর হরিনাম। নাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো বললেন বীজের মধ্যে বৃক্ষ থাকে নয়নে না যায় দেখা, নয়নে না যায় দেখা। নামের মধ্যে নামে আছে তার যুগল মূরতি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন সিংহ। বললেন শুধুমাত্র হরিনাম করো। হরিনাম করলে আর কোনো কিছু করতে হবে না। ও বাবা, হরিনামে যে আমরা করবো, তা হরিনাম কেন করব না? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে কলম দিয়েছেন, এই হরিনাম করলে একটি নয় 7টি উপকার হয়। সেই 7টি উপকার করলে একটি নয় 7টি উপকার হয়। সেই 7টি উপকারের প্রথম উপকারটি কি না চেত দর্পণ মার্জন। চেত মানে মন, আর দর্পণ মানে আয়না, আর মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। আমাদের বদনটা আমরা যদি ভাবি নিজে নিজে দেখবো, তাই হবে কি? তার জন্য একটি মাধ্যমের প্রয়োজন, যেটিকে বলা হয় আয়না। কিন্তু তদরূপ ভগবানকে দেখার জন্য একটি মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যমটি হচ্ছে এই মনরূপী আয়না। প্রাকৃত জগতের আয়নায় যদি কাদামাটি লেপন করা থাকে, তাহলে ভগবানকে দেখা যাবে কি? নিজের বদনটা দেখতে পাবো কি? দেখতে পাবো না। কিন্তু তদরূপ এই মনরূপী আয়নায় জন্ম জন্মান্তরের কাদামাটি এমন করে লেপন করা রয়েছে যে যা দিয়ে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। তাই কি হবে গো বাবা, সেই কাদামাটি পরিষ্কার করা যায় যদি সংকীর্তন রূপে মাজন দিয়ে এই মনোরূপী আয়নাটিকে পরিষ্কার করা যায়। তারপরে বললেন ভব মহা দাবাগিনী নির্বাপনা। বিশ্ব জুড়ে এই ভব দাবাগিনী দাও দাও করে চলছে। একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে অশান্তি, সম্প্রদায়ে সম্প্রদায়ে অশান্তি, দেশে দেশে অশান্তি। সেই ভব দাবাগিনী নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপে প্লাবন বা বন্যা যদি একবার এই জগৎ মাঝে প্লাবিত হয়ে যায়। এটি গেল হরিনাম সংকীর্তনের দ্বিতীয় উপকার। তৃতীয় উপকারটি কি না সেই গৌরব চন্দ্রিকাও বিতরণ। সেও মানে কল্যাণ, গৌরব মানে শালুক ফুল, আর চন্দ্রিকা বিতরণ মানে চাঁদের আলো। যখন সন্ধ্যাবেলায় আকাশে চাঁদের উদয় হয়, তখন শালুক ফুল প্রস্ফুটিত হয়। শালুক ফুল প্রস্ফুটিত হয়ে জগৎকে সৌন্দর্য দান করে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় আকাশে যদি সংকীর্তন রূপে চাঁদের আলো পড়ে, তাহলে আমাদের এই হৃদয়ে কল্যাণজনক শালুক ফুলটি আপনা আপনি প্রস্ফুটিত হয়ে এই জগৎকে সৌন্দর্য দান করবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনা, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। ও মায়েরা, তোমরা কি বলবে? কই আমার মুখে তো অমৃতের স্বাদ লাগাচ্ছে না।
পারে না। এক রুগী এক কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ একবার দেখো না, যাই খাই তাই তেতো লাগে, ভাত খাচ্ছি ভাত তেতো, মিষ্টি খাচ্ছি মিষ্টি তেতো, পরমান্ন খাচ্ছি পরমান্ন তেতো। কবিরাজ বলছে, শোনো শোনো, তোমার পিত্তরোগ হয়েছে, তাই যাওয়ার সময় তাল মিষ্টি কিনে নিয়ে যাবে। ও মশাই দাঁড়াও দাঁড়াও, সেও তো অনেক সেবন করে দেখেছি, তাল মিষ্টিও তো তেতো লাগে। তোমার মুখে তাল মিষ্টি তেতো লাগছে বলে তাল মিষ্টি তো আর তেতো হয়ে যেতে পারে না, সেটা তোমার জিহ্বার দোষ। ঠিক তদ্রূপ হরিনাম সংকীর্তন রূপে অমৃত, আজ হয়তো তোমার জিহ্বায় তেতো লাগছে, তাই বলে যেন খাওয়া ছেড়ে দিও না। প্রতিদিন একটু একটু করে সেবন করতে থাকো, যেদিন দেখবে হরিনাম সংকীর্তন রূপে অমৃত তোমার জিহ্বায় মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন জানবে তোমার হৃদয়ে সমস্ত পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। কি বললেন? আনন্দ বুদ্ধি বর্ধনা, আনন্দ রূপী সাগরটা উথাল পাথাল করে, আনন্দ রূপী সাগরটা উথাল পাথাল করে বলেই তো সবই কিছু ত্যাগ করে এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে আপনারা চলে এসেছেন। তারপরে কি বলছে? না বিদ্যাও বুদ্ধি জীবন, যদি আপনি হরিনাম সংকীর্তন করেন, প্রাকৃত জগতের বিদ্যা বুদ্ধিতে আপনি উত্তীর্ণ হবেন। নারী জাতি যেমন ডাক্তার কাছে ধরা দেয় না, ঠিক তদ্রূপ আধ্যাত্মিক বিদ্যাও ডাক্তারের কাছে ধরা দেয় না। আধ্যাত্মিক বিদ্যা তার কাছে ধরা যায় যে জন্য নিজেকে সংকীর্তন রসে ডুবিয়ে রেখেছে। 7 নম্বর উপকারটা কি? না সর্ব আত্মা শোভনা, একই সাথে সকল আত্মার স্নান হয়ে যায়। এই যে আপনারা এখানে বসে সংকীর্তন শ্রবণ করছেন, এমনকি যিনি এই সংকীর্তনের আয়োজন করেছেন এবং যারা দূর থেকে হরিনাম সংকীর্তনকে শ্রবণ করছে আর যারা প্রসাদ পেতে বসেছে, সকলের একই সাথে উপকার হয়। তাই গৌর হরি বললেন, যে হরিনামের এতগুলো উপকার, সেই হরিনামের বিজয় যাত্রা হোক, বিজয় যাত্রা হোক, বিজয় যাত্রা হোক। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই তো সেই হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলেন আমার গৌর সুন্দর এই কলিযুগ মাধবে। তাই কি হয়েছে গো? ঠাকুর বৃন্দাবনের পদ করিয়া ভগবান ঠাকুর বৃন্দাবন পদ করিয়া ঠাকুর বৃন্দাবনের পদ করিয়া ভগবান ঠাকুর বৃন্দাবন পদ করিয়া কবিরাজ পদে আশা গোপাল কবিরাজ পদে আশা গোপাল ভগবান দাস পদে আশা যুগল